ফ্রেন্ড, এর আগে আপনারা বহুবার রুই মাছের ঝোল বানিয়েছেন, কিন্তু আমার এই একবার পদ্ধতিতে সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে রুই মাছের ঝোলটা একবার বানিয়ে দেখুন, এর স্বাদ দুর্দান্ত হয়। হ্যালো ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি সৌমিত্র আবারও চলে এসেছি আপনাদের জন্য ঘরোয়া স্টাইলে, একদম ঘরোয়া পদ্ধতিতে সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে রুই মাছের ঝাল বানাবো। বন্ধুরা, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে রুই মাছের ঝাল বানানোর জন্য যা যা উপকরণ লাগবে চলুন আমি আপনাদেরকে একে একে দেখিয়ে। বন্ধুরা, রুই মাছের ঝাল বানানোর জন্য 6 পিস রুই মাছ নিয়েছি। পোস্ত সর্ষে বাটা করে নিয়েছি আগে থেকে, আর কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা, টমেটো। বন্ধুরা, মাছগুলোতে প্রথমে আমি হলুদ আর লবণ মাখিয়ে নেব। চলুন শুরু করা যাক। লবণ অল্প দিয়ে দিলাম, আর এর সাথে অল্প করে সরিষার তেল দিয়ে দেবো, তাহলে মাখাতে সুবিধা হবে। বন্ধুরা, হলুদ, লবণ, তেল মাখিয়ে দিয়েছি, এবার এটাকে ফ্রাই করে নেব। চলুন শুরু করা যাক। বন্ধুরা, কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে, এতে সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গিয়েছে, তবে তেলটাকে হাই ফ্লেমে বেশি করে গরম করে নিতে হবে, নাহলে মাছটা ভেঙে যেতে পারে বা কড়াই লেগে যেতে পারে। বন্ধুরা, মাছটা এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এক সাইড এবার উল্টে নেব। দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। মাছগুলো ফ্রাই হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর লাল লাল করে ফ্রাই হয়েছে। এগুলোকে একটা পাত্রে রেখে দেবো। বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো সম্পূর্ণ পুরোটাই ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, মশলাটা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, মাছের ঝাল বানানোর জন্য মশলাটা রেডি করে নেব। মশলা বানানোর জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। ফোড়নের জন্য দুটো তেজপাতা দিয়ে দেবো, অল্প কালো জিরে দিয়ে দেবো, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো।
এবার টমেটো কুচি দিয়ে দেবো, অল্প ধনে পাতা দিয়ে দেবো, এতে অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার আমি সরষে পোস্ত বাটাটা অ্যাড করে দেব, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। অল্প পরিমাণ জল অ্যাড করে দেবো। ঝোলটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, এতে এবার মাছগুলো দিয়ে দেবো। এখন ঝোলটা পুরো রেডি হয়ে গিয়েছে, এবার এতে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে ফিনিশ করবো। সুপার! রুই মাছকে আপনারা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। রুই মাছ আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, সেম পদ্ধতিতে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর এমন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।